2 টুকরো মুরগির মাংস, 3টা ব্রেড আর 2টা আলু সিদ্ধ দিয়ে যদি এইরকম মজার মজার রোল তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের ভালোবাসা দিয়ে আবার শুরু করতে যাচ্ছি আমি নতুন একটা ছোট্ট রেসিপি। তো সবাই রেসিপিটা স্কিপ না করে কিন্তু দেখবেন। আর অনুরোধ রইল শুরুতেই একটা লাইক ডান করে দেবেন। একটা লাইক কিন্তু আমাকে আরেকটা রেসিপি বা আরেকটা ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। তো চলেন দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম আমার ব্রেড চিকেন রোলটা। তো আমি প্রথমে এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর আমি ব্রেড চিকেন রোলটা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে যে আলু সেদ্ধ, আর নিয়েছি আমি 3 টুকরো মুরগির মাংস। সেটা আমি হাত দিয়ে সেদ্ধ করার পরে হাত দিয়ে খুলে নিয়েছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবেই খুলে নিতে পারেন। তো এখন নেওয়ার পরে আমি এখানে প্যানে এটা বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি এটা ভালো করে মিক্সড করে নিয়েছি, জাস্ট শুধু এগুলো হালকাভাবে গন্ধটা চলে যাওয়ার জন্য। এটার যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এটা কিন্তু আবারও এখানে চুলার মধ্যে ভেজে নিচ্ছি। নইলে কিন্তু মুরগির মাংসটাও সেদ্ধ ছিল, আলুও সেদ্ধ ছিল, কোনো দরকার ছিল না এটা আবার ভাজার। তবে এটার যে একটা কাঁচা গন্ধ থাকবে, পেঁয়াজের কাঁচা গন্ধ, কাঁচা মরিচের, তারপরে ক্যাপসিকামের, সেই গন্ধগুলো আমি দূর করার জন্যই এটাকে আমি ভালো করে আবার ভেজে নিলাম। তো যাই হোক, এখন আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব, কারণ রোলের জন্য ব্যাটারটা কিন্তু খুব জরুরি। আর এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি, সেটা আমি ভিজিয়ে ভালো করে আমার হাত দিয়ে চেপে পানিটাকে ঝরিয়ে এখানে আমি নিয়েছি। এখন কিন্তু আমি এগুলো ভালো করে মিক্সড করে নেব। এটা ভালো করে মিক্সড করা হলে আমি রোল আকারে শেপ দিয়ে দেব। তো আমার মিক্স মোটামুটি এখানে শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি কিছু চিজটাকে আমি গ্রেট করে রেখেছি, কারণ আমার বাচ্চারা কিন্তু চিজ দিয়ে এটা খেতে খুব পছন্দ করে। আমার বাচ্চা না, সব বাচ্চারাই কিন্তু চিজ দিয়ে খাওয়ার থেকে দেখতে বেশি পছন্দ করে। তো আমি কিছু চিজ এখানে গ্রেট করে নিয়েছি। আর আমি এখন চিজটা ভালো করে এই পুটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এবং ভালো করে আপনারা এটা ভেতরে ঢুকিয়ে দেবেন যেন এটা বাইরে বের না হয়ে আসতে পারে। তো এভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে আপনারা রোল আকারে এটা করতে পারেন। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা শেপ দিয়ে তৈরি করতে পারেন। এটা যে রোল বানাতে হবে এমনটা কিন্তু নয়। তবে আমি আজকে যেহেতু রোলের কথাই উল্লেখ করেছি, তাই আজকে আমি সবগুলো রোল আকারেই তৈরি করব। তো আমি ভিতরে কিন্তু হচ্ছে যে চিজগুলো ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু রোল আকারে এটা শেপ করে নিচ্ছি। আমার যেই বন্ধুরা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন তারা প্লিজ না টেনে ভিডিওটা দেখবেন। আর যদি এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক দেখে আমি কিন্তু খুব খুশি হই, এবং আমার আরেকটা ভিডিও করার বা আরেকটা রেসিপি তৈরি করার উৎসাহ পাই। তো অবশ্যই আপনারা এই উৎসাহটা আমার মধ্যে জাগাবেন। আর এই তো আমি এখন এগুলো ব্রেড কাম দিয়ে মাখিয়ে নিচ্ছি। ব্রেড কাম দিয়ে মাখানোর পরে আমি কিন্তু চলে যাব চুলায় ভাজার জন্য। আমার কিন্তু মোটামুটি রোলগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো সবগুলোই হচ্ছে যে ব্রেড কাম দিয়ে মাখিয়ে নিচ্ছি। ব্রেড কামটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, যার জন্য কালারটা এরকম এসেছে। আপনারা ইচ্ছা করলে এটা কিনেও নিয়ে আসতে পারেন। তবে আমার মনে হয় সাশ্রয়ের জন্য
কিনে আনার থেকে আপনারা বাসায় এটা সুন্দর করে বানাতে পারেন। যাই হোক, আমি কিন্তু বাসায় এটা তৈরি করে নিয়েছি। আর আমার দেখেন রোলগুলো সবগুলো কিন্তু শেপ দেওয়া শেষ, এগুলো কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে মাখানোও শেষ হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু আমার ডুবো তেলে ভাজতে হবে। তো ডুবো তেলে ভাজার জন্য আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল এখানে দিয়ে নিয়েছি। আর এখন আমি এক এক করে রোলগুলো এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। রোলগুলো আমার ছাড়া হয়ে গিয়েছে। আমি এখন এটা লো মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজতে গেলে কিন্তু এটা তাড়াতাড়ি করে পুড়ে যাবে আর ক্রিপসি ভাবটা আসবে না। এটা কিন্তু ধীরে ধীরে লো মিডিয়াম আঁচেই আপনাকে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর হচ্ছে যে ভিতর থেকে সেদ্ধ হবে, প্লাস হচ্ছে যে ক্রিপসি হবে এবং অনেক মুচমুচে একটা ভাব আসবে, যেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। দেখবেন আপনাদের বাচ্চারা যদি নাস্তা খেতে না চায় বা হচ্ছে টিফিনে যদি দেন টিফিন খেতে না চায়, তাহলে এই নাস্তাটা অবশ্যই আপনারা বাচ্চাদেরকে দিবেন। কারণ হচ্ছে যে কোনো বাচ্চা নাই যে এই জিনিসটা পছন্দ করে না। বিশেষ করে যখন ভিতরে চিজটা ওরা দেখতে পায় যে ছুটে ছুটে আসতেছে, আঠার মতো লেগে আছে, ওই চিজটা কিন্তু দেখে ওরা খুব খুশি হয়। তো অবশ্যই চিজ দিয়েই বানানোর চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে তো নয়, তবে চিজ দিয়ে বানালে বাচ্চাটা আগ্রহী হয় যে হচ্ছে এর ভিতরে চিজ আছে, আমি এটা খুলবো খাবো। হ্যাঁ, স্বাদের থেকে কিন্তু আগ্রহটা বেশি থাকে, আগ্রহের কারণে কিন্তু ওরা স্বাদটা পায়। তো যাই হোক, আমার এগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। আমি এরকম ব্রাউন কালার করে ভাজবো, আর এটা ব্রাউন কালার করে ভাজলে কিন্তু মুচমুচে হয়েই যাবে। আর আমি তো লো মিডিয়াম আঁচে ভাজতেছি, যার জন্য এগুলো কিন্তু আমার মুচমুচে হয়ে গিয়েছে। এটা কিন্তু উপর থেকেই আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। আমার কিন্তু এগুলো সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তেল থেকে সরিয়ে নিচ্ছি এবং তেল থেকে তুলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা বাসায় ঠিক এইভাবে ট্রাই করবেন। আর দেখবেন আপনার বাসার বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন সমস্ত কিছুই কিন্তু বিকেলের নাস্তা হিসেবে যদি এটা টেবিলে রাখেন, তাহলে তো নিমেষেই শেষ হয়ে যাবে। আর এটা দেখেন, দেখতে কি চমৎকার লাগতেছে, তাই না? দেখেই মনে হচ্ছে এটা কতটা ক্রিপসি হয়েছে। এটা কিন্তু অরিজিনালি অনেক ক্রিপসি হয়েছিল এবং খেতেও কিন্তু দারুণ লেগেছে। তো দেখেন এটা খুললে কেমনটা লাগে, এটা আমার কাছেই অনেক ভালো লাগতেছে, বাচ্চাদের কাছে তো ভালো লাগবেই। বলেন, এটার লোভ কি আর কেউ সামলাতে পারে? বাচ্চারা তো আরও না। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন। আর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব ডান করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার যে কোনো নতুন রেসিপি আপনার পরিবারে একেবারেই খুব সহজেই চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। দেখেন আমার রোলগুলো কীরকম ক্রিপসি হয়েছে, দুর্দান্ত কিন্তু খেতেও হয়েছিল। এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।